হরে কৃষ্ণ। তো আমাদের সকলের মনে একটা প্রশ্ন জাগে যে বুদ্ধদেব যদি ভগবানের দশাবতারের একজন অবতার হন, তো তিনি কেন বৌদ্ধ ধর্ম প্রচার করলেন? তো এ সম্পর্কে বলা হচ্ছে যে আমি একটা ক্লাস শুনছি ভক্তিচরণ স্বামী গুরু মহারাজের। তো সেখানে তিনি বলতেছেন যে বুদ্ধদেব আসছেন এসে অহিংসার বাণী প্রচার করার জন্য। কেন? মানুষ বেদে উল্লেখ করা আছে যে পশু বলি দেওয়ার কথা। বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠানে বেদে পশু বলি দেওয়ার কথা উল্লেখ করা আছে। কিন্তু এই পশু বলি দেওয়া কিভাবে হতো? যে পশু বলি দেওয়ার পরে আবার বৈদিক মন্ত্রের মাধ্যমে পশুগুলোকে জীবিত করে তোলা হতো। কিন্তু মানুষ এর ভুল ব্যাখ্যা বের করে তারা অনবরত পশুকে হত্যা করতে শুরু করলো। তো সেই হত্যাকাণ্ড থামানোর জন্য সেই তখন ভগবান বুদ্ধদেব রূপে এসে অহিংসার বাণী প্রচার করলেন এবং তিনি বেদকে বাদ দিয়ে দিলেন, বেদকে নাকচ করে দিলেন। তো তিনি এভাবে অহিংসার বাণী প্রচার করার ফলে বুদ্ধ ধর্মের প্রচার হলো। কিন্তু দেখা গেল যে বেদকে বাদ দিয়ে বৈদিক জ্ঞানকে বাদ দিয়ে ভগবানকে যথাযথভাবে জানা যায় না। তার জন্য ভগবান শিব শঙ্করাচার্য রূপে এসে তিনি আবার পুনরায় বেদকে প্রতিষ্ঠা করলেন। তো এভাবে আমরা দেখতে যে অহিংসার বাণী বুদ্ধদেব প্রচার করতে আসছেন, আসার পরে তিনি বেদকে নাকচ করে দিয়েছেন এবং তার ফলে এই অহিংসার বাণীর মধ্যে দিয়ে কি বৌদ্ধ ধর্মের প্রচার হলো। কিন্তু বুদ্ধদেব আসছেন তো যে এই পশু পাখি হত্যা করা হচ্ছে এগুলো নিষেধ করার জন্য, তিনি অন্য একটা ধর্ম প্রচার করার জন্য আসেনি। কিন্তু এই অহিংসার বাণী উল্লেখ করে মানুষ তখন একটা নতুন ধর্ম প্রচার করে বৌদ্ধ ধর্মের উৎপত্তি হয়। হরে কৃষ্ণ।